ওই মানুষটার পেছনে। আরে ভাই, যে আপনাকে পাত্তা দেয় না, যে আপনাকে পছন্দ করে না, যে আপনাকে লাইক করে না, কেন ছুটছেন ওর পেছনে? কেন আপনি আপনার মূল্যবান সময় ওর পেছনে ব্যয় করছেন? বরং এই সময়টা নিজেকে নিয়ে ভাবুন। নিজের কিসে ভালো হয়, নিজেকে কিসে কী করে ডেভেলপ করতে পারবেন, এটা নিয়ে ভাবুন। আলিয়ার পেছনে না ছুটে বাস্তবে দাঁড়াতে শিখুন, বাস্তবটাকে ভাবতে শিখুন, বাস্তবে কী করতে পারবেন সেটা ভাবুন, বাস্তবে কী করছেন সেটা ভাবুন, কী করে আরও সামনের দিকে এগোবেন সেটা ভাবুন। বাট এই যে আলিয়ার পেছনে ছুটছেন, ওই মানুষটার পেছনে ছুটছেন, বারবার ফোন করছেন, মেসেজ করছেন, এতে কী হচ্ছে জানেন? ওই মানুষটা বিরক্ত হচ্ছে এবং একটা সময় আপনার সাথে কোনো রকম রিলেশনও রাখবে না, দেখবেন। আর সত্যি তো, সেই মানুষটা আপনাকে ভালোবাসেন, আপনাকে চায় না, আপনি কেন ছুটছেন ওর পেছনে? বরং পারলে ওই সময়টা নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। আপনি যখন আপনার সফলতায় পৌঁছতে পারবেন, আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, দেখবেন আপনাকে কারোর পেছনে ছুটতে হবে না, আপনার পেছনে ছোটার লোক চলে এসেছে, লাইন পড়ে গেছে। হ্যাঁ, আমি কথাগুলো সত্যিই বলছি, বাস্তব এটাই। যখন অভাব ঠোকে না, ভালোবাসা জানালা দিয়ে পালায়, বাস্তব কথা এটা। যখন আপনার রোজগারপাতি থাকবে না, যখন আপনি কিছু রোজগার করতে পারবেন না, তখন এসব ভালোবাসা টালোবাসা কোথায় পালিয়ে যাবে? থাকবে না। অতএব সবার আগে কর্ম করুন। নিজে কতটা রোজগার করতে পারছেন দেখুন, নিজে কতটা ভালোতে থাকছেন ভাবুন। অপরকে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দিন বেশি করে। আপনি নিজেকে ভ্যালুলেস করে, নিজেকে গুরুত্বহীন করে অপরকে গুরুত্ব দিচ্ছেন বলেই কিন্তু ওই মানুষটা আপনাকে হ্যাকেল করছে, ওই মানুষটা আপনাকে অপমান করছে, ওই মানুষটা আপনাকে সময় দিচ্ছে না। আর এটাই হয়, এটাই হয়। আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন না, ওই মানুষটা তখন আপনাকে ভ্যালুলেস ভাববে। আপনি যখন অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন ওই মানুষটাকে, ওই মানুষটা তখন নিজেকে বিশাল কিছু ভাববে আর আপনাকে ধীরে 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 সরিয়ে দিতে থাকবে আপনার থেকে। লোহার চুম্বক দেখেছেন তো? ঠিক এইরকম হওয়ার চেষ্টা করুন। চুম্বকের মতো স্থির থাকুন, লোহাকে আকর্ষণ করুন। দেখবেন চুম্বক হয়ে আপনার মানে অন্য কারোর কাছে যেতে হবে না। চুম্বক আপনি আপনার জায়গায় থাকবেন, লোহা ছুটে আসবে চুম্বকের কাছে। ব্যাপারটা আমি একদম শর্টলি বললাম আর কি, কারণ আমি জানি আপনাদের ধৈর্য খুবই কম, আপনারা বেশিক্ষণ দেখতে অভ্যস্ত নন, কি পছন্দ করেন না, স্ক্রল আপ করে চলে যান। তাই আমি খুব দ্রুত কথাটা বলার চেষ্টা করলাম আর কি। আবারও বলছি, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। যে আপনাকে চায় না, যে আপনাকে পছন্দ করে না, তার সাথে টোটালি যোগাযোগ ধীরে ধীরে কমিয়ে দিন। পারলে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সে আপনাকে অ্যাভয়েড করছে, আপনিও অ্যাভয়েড করুন। আর ভালোবাসা টালোবাসা এগুলো হচ্ছে কি জানেন তো? মোহ। এগুলো হচ্ছে সত্যি মোহ। যদি প্রকৃত কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে তিনি হলেন আপনার মা বাবা। আপনার মা বাবার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না। আপনি যদি আজ অকর্মণ্য হয়ে বাড়িতে বসে থাকেন, আপনি যদি রোজগার না করেন, দেখবেন কেউ আপনার খবর নিচ্ছে না। আপনি কেমন আছেন, বেঁচে আছেন কি মরে গেছেন, এই খবরটুকুও নিচ্ছে না। আপনি যখন প্রচুর অর্থ রোজগার করতে পারবেন, আপনার যখন পকেট ভারী থাকবে, দেখবেন কত বন্ধুবান্ধব জুটে যাবে। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কী বলবো, ফোনে। আপনি যদি হয়তো প্রচুর অর্থ রোজগার করে ফেলেছেন, কি হয়তো বিশাল কিছু একটা ব্যবসা লাভ হয়েছে, হয়তো চারিদিকে শুনেছে সবাই, তো দেখবেন আপনার কত খবরাখবর নেবে লোকে। আর যখন আপনি বিপদে পড়বেন, যখন আপনার কিছুই থাকবে না, আপনি সর্বশান্ত হয়ে গেলেন, কোনো একটা বিপদে পড়েছেন, কেউ খবর নেবে না। এটাই স্বাভাবিক। অতএব নিজেকে নিয়ে ভাবুন। আমার একটাই কথা, ভালো থাকবেন।